কুত্তা, আস্তে আস্তে ঢুকাও, লাগতেছে তো। তোমার নাকি বাবু আজকে লাগবে, তো কষ্ট করতেই হবে। কেন, বাবু নিলে কি এত কষ্ট হয়? হ্যাঁ, সারাদিনই এমন কষ্ট করতে হয়। কষ্ট হইতেছে অভি। তাহলে ছেড়ে দিব, বাবু লাগবে না। হ্যাঁ, সারাদিন রাত এমন করলে বাবু মনে হয় 2-3টা হবে মনে হয়। কি যে বলো, একটাই হবে? এতগুলো নিয়ে কি করব? সারাদিন যে এমন করো, বুঝে আমার কয়টা হবে? ওই কথা বলো না, তাহলে ইয়ে করতে পারতেছি না তো। এবার একটু থামো, আর একটু পরে করবে প্লিজ। হয়নি আমার, হোক তারপরে ছাড়বো। দেখো কান্না আসতেছি, কিন্তু কান্না করে দিব কিন্তু। এত কষ্ট হয়, তোমার কষ্ট দূর করে দিলাম। আমার এত কষ্ট হয় কেন বলো? পিচ্চি ছেলে যে এমন পারে তা আগে জানতাম না। আমি কিছুক্ষণ শুয়ে পড়লাম, তারপরে পুতুলকে আবারও আমার কাছে নিয়ে আসলাম, শক্ত করে জড়িয়ে ধরলাম। ওই বউ, ব্যথা কমছে? এত তাড়াতাড়ি ব্যথা কি কমবে? একটা বাবু নিতে চাইছি, তার জন্য কতদিন কষ্ট করা লাগলো। আরও এমন কষ্ট অনেক দিনই করতে হবে। এই সুযোগ, এই কতদিন আদর করে রাখি। বিয়ে হয়েছে কতদিনের ভিতর একটু মন ভরে আদর করতে পারিনি তোমাকে। ধরলে বলো উহ ব্যথা ব্যথা। এই কয়দিনে মজা বোঝাবনি। কথাগুলো মনে মনে বলতে লাগলাম আর মিটিমিটি হাসতে লাগলাম। ওই, তুমি হাসতেছো কেন? হাসবো না তো কি করব? তোমার এমন অবস্থা দেখে হাসি পায়। অভির বাচ্চা অভি, আমাকে দেখে তোর হাসি দেখতেছি, আমি ওর হাত দুইটায় চেপে ধরলাম। ওই দেখো, মারবা না বললাম কিন্তু। আমাকে সারা দিন কষ্ট দিয়ে হাসিস। আর হাসবো না, আর কষ্ট দিব না। চলো বউ, আর একবার তোমার ওইখানে আদর করি। কই আদর করবি বলতো? আমি ওর কান টেনে ধরলাম। আর কোনোদিন হবে না, মনে রাখিস। এই দেখো, আমি কিন্তু তাহলে থাকতে পারবো না। কালকে এমনিতেই হানিমুন, তোমাকে ওখানে নিয়ে যাইয়া কত আদর দিব না। আমি কোনো হানিমুনে যাব না, আর গেলেও কোনো কিছু হবে না, মনে রাখিস। দেখা যাবে নি। ওই, কি দেখবে শুনি? ওর কানের উপরে চাপ দিয়ে আমি কথাটা বললাম। উফ, ভালো হবে না কি? পুতুল এমনিতে সুস্থ মতন আদর করতে দাও না, তার ভিতরে এমন করে মারতেছো। আদর করতে দেই ওকে, নেক্সট টাইম দেখবো কে তোকে করতে দেয়। প্লিজ বউ, এমন করো না। লাগে তুই আমাকে মারো, তবু আমাকে একটু আদর করতে দিও। পরের বার আসলে ওইখানে কামড়ে ধরবো। ওখানে কামড় দিলে আর বাচ্চার স্বপ্ন দেখতে হবে না। তাও তো একটা কথা, তখন তো আমার লস। ওই ঘুমাও, বাই। আমি ওকে নিচে ফেলে দিয়ে বললাম, প্রতিদিন তুমি আমার বুকের উপরে থাকো, আজ আমি তোমার বুকের উপরে এমন করে ঘুমাবো। আমি পারবো না তোমাকে বুকের উপরে নিতে, তুমি আমার চেয়ে একটু মোটা। মোটেও না। ওই নিবা? হ্যাঁ। ওরে বাবা, তাহলে শেষ হয়ে যাব। ছেলেরা নিতে পারে কিন্তু মেয়েরা পারে না। দেখো না আমার শরীর কি নরম। দূর, কিছুই হবে না। তোমাকে নিয়ে আমি ওকে আবার নিচে নামিয়ে আমার বুকের মাঝখানে নিলাম। এই দেখেছো, এখন ঠিক আছে। এখন ঠোঁট দাও, একটু চুষবো। লিপস্টিক আরও একটু লেগে আছে, ওইটুকু খেয়ে শেষ করে দেই। না, ঘুমাবো না, কালকে কক্সবাজার যেতে হবে না। ঘুমাও, কালকে পরে ওখানে যাইয়া দিব। মোটেও না। আমি ওর মাথাটা ধরে আমার ঠোঁটের উপরে লাগিয়ে দিলাম। কুত্তা হাতি, তোর ঠোঁটের ছোঁয়া পেলেই উফ, আমি কেমন যেন হয়ে উঠি। তখন যদি আমার আবারও এমন হয়ে যায় তখন? তখন ভয় নাই, আমি আদর করার জন্য রয়েছি। জানি তোমার মতলব, তাই তো। ঠোঁটে কিস করতে বলছো, তবে যেটার জন্য বলছো ওটা হবে না মনু। তাহলে করব না। ও আমার ঠোঁট খাইতেছে আর আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরেছি। এই মেয়ে এতটা দুষ্টু, তবে আমার কাছে এটা প্রকাশ করে না। শুধু আমি ওর থেকে ছোট তাই। অনেকক্ষণ চুষে চুষে খাইছি। এখন ঘুমাবে তুমি? তো কি করব নবাব? না থাক, তাহলে ঘুমাই। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। পরের দিন আমার আবারও হানিমুন, তাই সেখানে যাওয়ার জন্য ব্যাগ গুছাচ্ছি। আর বউ সাজতেছে, আমি ওর কাছে আসি। উফ, কি যে লাগতেছে না। হয়েছে, চলো। এত সুন্দর ঠোঁট না খেয়ে আমি তো কোথাও যাব না। ইস, লাল টকটক করতেছে, কথাটা আমি মনে মনে বলতেছি। কি হলো, চলো না কেন? ঠোঁট চুষবো, তারপরে যাব। সকালবেলা থেকে খাই না। অভি, এখন যেতে হবে কিন্তু। রুমে যে কেউ আসতে পারে। এখন আমার বিদায় নিব, তাই। আমি আস্তে করে ওকে কোলে নিয়ে খাটে শুয়ে পড়ি। আহ, আমার শাড়ির কুচি যদি খুলে তাহলে আমি কোনো হানিমুনে যাব না, দেখিস। এমনিতেই কিন্তু অনেক কষ্টে পড়েছি। আমি তো এখন শাড়ি খুলতে আসিনি, আমি তো তোমার ঠোঁট খেতে এসেছি। একদম চুপ, সব সময় এমন করো না। দেখবনি হানিমুনে যায়া কত পারিস। তখন অনেক কিছু পারবো। আমি আলতো করে ওর ঠোঁটের মধ্যে আমার ঠোঁট রাখলাম। লিপস্টিক মুছলে খবর আছে, শুধু কিস করবি, ভিতরে নিবি না, তাহলে খবর আছে, মনে রাখিস। আচ্ছা, নিব না, যাও। আমি ওর ঠোঁট কতগুলো কিস দিয়ে বললাম, উঠো। আমি উঠে পড়লাম, অমনি ও আবারও আমাকে শুইয়ে দিল।
নিজের কাজ আদায় করে এখন ওঠা। আমি দিব না। আমি ওর গাল দিলাম, নাকের দিলাম, তবে ঠোঁট দিলাম। তার কারণ ঠোঁটের কিস করলে আমার জানি কেমন কেমন হয়ে যায়। তাই সবার কাছ থেকে বিদায় নিলাম আর পরে রওনা দিলাম আমাদের যাত্রা পথে। আস্তে আস্তে রাত হয়ে যায়। আমি আরো রুমে ঢুকে পড়লাম। রাতের খাবার দিল, খেয়ে নিলাম। ও বউ, কই গেলা তুমি? ওয়াশরুমে। তুমি ঘুমাও, অনেক পথ জার্নি করে এসেছো। ঘুম আসবে না বউ কাছে না আসলে? ফ্রেশ হয়ে আসতেছি, তুমি ফ্রেশ হয়ে খাটে চলে আসি। আম্মু কিন্তু বলছে যে তারা নানু নাতনির মুখ দেখতে চাই। আসো, কাছে আসো। আস্তে আস্তে কিন্তু অনেক কষ্ট হয়েছে। আজ না, কালকে রাতে। ওকে? আমি কালকের রাত মানি না, আমি ওকে টেনে নিয়ে আসলাম। আমার কিন্তু ভালো লাগে না ওইসব, খালি কষ্ট হয়। ওরে আল্লাহ, তুমি কেন আমার বড় হলা? আমার বড় হয়েও এত ভয়? ভয় করবে না, তুমি যে কি সেটা আমি জানি। আমি কি বলো তো? একটা চিজ। এটা কি অপমান? তুমি অপমান ভাবলে অপমান। তোরে আজ কি করব? আমি দুহাত চেপে ধরলাম, তারপর ওর কোমর থেকে শুরু করে পেট পর্যন্ত আমার ঠোঁট দিয়ে ছোঁয়া দিলাম। ও তো পুরা মাতাল। এখন শুধু বাকি আছে ঠোঁটেই কিস করা। আমি ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিলাম। আমি কিছু করার আগেই ও শুরু করলো। এই এই কি করলা তুমি এটা? কি করলাম? সারা শরীরে এমন করে কেউ আগুন লাগিয়ে দেয়? এখন আমি কি করব? পারতেছি না তো। উফ। এই মনু, লাইনে আসছো? আমাকে আদর করতে দিবে না? আমারটা আমি আদায় করে নিব। এই শুরু করো না কেন? আম্মু তো আসার সময়ও বলেছিল সুখবর নিয়ে ফিরতে চাই। একটু ওয়েট। ওই বউ, সারা রাতে কি করব? না, একবার। তাহলে একবার হলে পারবো না আমি? আমি ওকে কামড় দিয়ে বললাম, কি পারবি না? আও, পারবো পারবো, ছাড়ো। উফ, ফুলে গেছে দেখছো? যাক, এতক্ষণ কিছু বলিনি, শুধু দেখছি। আজ মনু এত কিছু করবো না, তুমি কল্পনাও করতে পারবে না। আমি ওকে আদর করে আজ আমি নিজেই ক্লান্ত হয়ে পড়লাম। কি হাওয়া কি ফুটুস? হয় আর পারবো না। কেন সারা রাতে আমাকে নাকি আদর করো? আজ কেমন যেন হয়ে গেছি। ও আমাকে জড়িয়ে ধরে হাসতে লাগলো, বুঝলাম না তো কিছুই। আমি ঘুমালাম। এখান থেকে অনেক দিন পরে বাড়ি ফিরলাম। দেখতে দেখতে অনেকটা দিন কেটে গেল। কিছু দূরে পুতুল বমি করতেছে, তাই আম্মুর কথা মতো ওকে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার যা বলল সেটা শুনে তো ওখানে বসেই জড়িয়ে ধরলো। ও মা হতে চলছে। আমি ওকে নিয়ে বাড়িতে চলে আসি। বাড়ির সবাই খুশি হলো। ও আমাকে নিয়ে চলে আসে। আমি শুয়ে পড়লাম। ও আমার বুকের মধ্যে লুকালো। এত খুশি কোনোদিনও হইনি। অবশেষে আমারও বাবু হবে। খুশি তো? এতদিন অনেক বাবু বাবু করছো। অনেক খুশি। আমার সোনা পিচ্চি বর, পিচ্চির জামাই যে এত কিছু পারে আগে জানতাম না। তাহলে এখন একটা চুমু দাও। উম, আমি ওকে জোরে শক্ত করে জড়িয়ে ধরলাম। দোয়া করবে আমাদের জন্য।